হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার যে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস, সেই গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং গীতার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা একটি ছোট্ট মঙ্গলাচরণ করব। আপনারা সকলে মঙ্গলাচরণের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে মঙ্গলাচরণ মুখস্থ করে ফেলেছেন আপনারা সাথে সাথে বলবেন। আর আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব আজকে কনক্লুশন সেন্টেন্স, যেটা কনক্লুশন শ্লোক বলা যায়, যে আজকে এই শ্লোকের মাধ্যমে আত্মতত্ত্ব কমপ্লিট করছে। এর পরেও আলোচনা আছে, কিন্তু এখানে আজকে আত্মতত্ত্ব শেষ হচ্ছে। এর পরের থেকে আমরা কর্মযোগ শুরু করব আগামী ক্লাস থেকে। তো অ্যাকচুয়ালি কর্মযোগ মানে দ্বিতীয় অধ্যায়কে সমস্ত ভগবদ্গীতার সারাতিসার বলা হয়। তো সেজন্য দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সমস্ত যে ভগবদ্গীতার যে জিস্ট সেটি আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আসুন আমরা মঙ্গলাচরণ শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি সপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরুन् শ্রীযুতৌ পদকমलं শ্রীগুরাन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপं সাগ্রজাतं সহগণরঘুনাথান্বিतं तं সজীবं সাবদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদাन् সহগণললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু বয়ব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, শ্লোক নাম্বার 30। দেহি নিত্যম অবদ্ধায়াম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নাতুম সচিতুম অহর্ষি। দেহে নিত্যম অবদ্ধায়াম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নাতম সচিতুম অহর্ষি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের যে বাংলা অনুবাদ ছিল প্রভুপাদ কর্তৃক, তো সেই অনুবাদ আমরা শ্রবণ করব। জয় শিল প্রভুপাদ কি জয়। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। পুনরায় আরেকবার পড়ছি।
হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তো নিশ্চয়ই শ্লোক এবং শ্লোকের অনুবাদ থেকে আপনারা স্পষ্টত বুঝতে পারছেন যে এখানে আত্মতত্ত্ব সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান প্রদান করছেন। বস্তুত এই শ্লোকটি হচ্ছে আত্মতত্ত্ব সম্পর্কিত সর্বশেষ এই দ্বিতীয় অধ্যায় শ্লোক, যেটাকে অন্যান্য আচার্যগণ উপসংহার বা কনক্লুশন শ্লোক বলেছেন। তো শিলা প্রভুপাদ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিলা বলদেব বিদ্যাভূষণ জি তো সকলের তাৎপর্য যে সমন্বিত একটি সারসংক্ষেপ, সেই সারসংক্ষেপ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো বিশেষ শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে এর তাৎপর্য করতে যে তিনি বলছেন, আত্মার অবিনশ্বরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে, শিলা প্রভুপাদ কি বলছেন, উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। এই জগতে আমরা যত দুঃখ কষ্ট পাই আত্মীয় স্বজন কর্তৃক, এটাই সম্পূর্ণভাবে দেহাত্ম বুদ্ধির কারণে আমাদের এই দুঃখ কষ্ট আসে। কেউ যখন আমাকে আঘাত করছে, সে আমার দেহের আঘাত করছে, আমার আত্মার আঘাত করছে না। তাই আমি যখন দুঃখ পাচ্ছি তখন দেহাত্ম বুদ্ধি দ্বারা প্রভাবিত হয়ে আমি দুঃখ পাচ্ছি। কোনো কাছের ব্যক্তি যখন দূরে চলে যাচ্ছে তখন আমি যে দুঃখ পাচ্ছি সেটি আমার দেহাত্ম বুদ্ধির কারণে, দেহাত্ম বুদ্ধি দ্বারা প্রভাবিত হওয়ার কারণে যে দেহটি আমার সামনে ছিল সেই দেহটি এখন দূরে আছে, এই চিন্তায় আমরা দুঃখ পাচ্ছি। তো এই জগতের শুধুমাত্র পরমহংস শ্রেণীর বা সাধু ব্যক্তি, ভগবত ভক্ত বাদ দিয়ে যারা আছে সবাই দেহাত্ম বুদ্ধি দ্বারাই পরিচালিত। এই দেহাত্ম বুদ্ধি দ্বারা পরিচালিত হওয়ার কারণে আমার এই যে অহংবোধ, এটি আমাদের ভিতরে জাগ্রত হয়। আমাদেরকে প্রথমে এই ভগবত গীতায় দেখুন, ভগবত গীতায় কিভাবে ভগবান শিক্ষা দিচ্ছে। আত্মতত্ত্ব না জানলে আপনি এরপরেই কর্ম শুরু হয়ে যাবে। যখন একজন ব্যক্তি আত্মা সম্পর্কে না জানবে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কোনোভাবেই তার জীবনে প্রকৃত কর্ম করতে পারবে না। কারণ যখনই একজন ব্যক্তির দেহাত্ম বুদ্ধি দ্বারা পরিচালিত হয় তখনই সে তার কর্ম ভুলভাল করতে শুরু করবে। তাই প্রথম জ্ঞান আত্মতত্ত্ব সম্পর্কে হওয়া উচিত। আমাদের স্কুল কলেজে যে জ্ঞান তো প্রদান করছে, সেখানে যে এখানে দেহাত্ম বুদ্ধি দ্বারা প্রথম জ্ঞান দিচ্ছে, কিন্তু পরমেশ্বর ভগবানের জ্ঞান আত্মতত্ত্ব দ্বারা শুরু হচ্ছে। সক্রেটিসের যেভাবে বলেছিলেন, নো দাই সেলফ, প্রথমে নিজেকে জানো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে আপনাকে আমাকে প্রথম জানাচ্ছে আমি আপনি কে। আমি আপনি কি এই দেহ? না, আপনি আত্মা। এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটি আমাদের বোঝার পরে ধীরে ধীরে আমরা আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞানী হয়ে আত্মাকে বাঁচানোর জন্য কিভাবে আত্মাকে পরমাত্মার সাথে কানেক্টেড করতে হয়, সংযুক্ত করতে হয়, সেই সম্পর্কে আমরা জ্ঞান উপলব্ধি করতে পারবো এবং সেই জ্ঞানের মাধ্যমে আমরা কর্ম করতে পারবো। এই জন্য আগে হচ্ছে আমাদের কি দরকার? আত্মতত্ত্ব জ্ঞান দরকার। যে দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য। আপনি যে কোনো খারাপ কর্ম করছেন এটা তো দেহ দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু এই দেহকে ভরণ পোষণের জন্যই তো আপনি খারাপ কর্ম করছেন। এই দেহটি আপনার থাকবে না। আপনি যতই পাউডার লাগান, যতই কসমেটিক লাগান, এই শরীর একদিন না একদিন চিতার উপরে উঠবে আর পুড়বে, আর লাস্টে ছাইটাও রাখবে না, গঙ্গার জলে ভাসিয়ে দিবে। আর এর উপরেই আমাদের কসমেটিক লাগছে।
সাদা চুলকে আপনি যতই কালো করার চেষ্টা করেন, অন্তিমে কালো তো হবেই না, অন্তিমে এই চুলটাও পুড়িয়ে লাস্টে ছাই করে দেওয়া হবে। যেভাবে চলছে ন্যাচারাল চলতে দিন। শিলা প্রভুপাদের অমর বাণী, লিভ সিম্পলি, থিঙ্ক হাই। আপনি সরল জীবনযাপন করুন আর উন্নত চেতনা রাখুন, উন্নত চিন্তা করুন। সবথেকে উন্নত চিন্তা হচ্ছে সবথেকে উন্নত চিন্তা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম বিষয়ে কোনো কিছু জানা। আমাদেরকে এগুলো বুঝতে হবে খুব সুন্দরভাবে। ভগবদ গীতা যদি কেউ ক্রমভাবে বোঝার চেষ্টা করে, ক্রমভাবে, ক্রমোন্নতির মাধ্যমে, যেভাবে চৈতন্য চরিতামৃতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি খুব সুন্দরভাবে বলছেন, ক্রমে ভক্ত হইবে উত্তম। একদিনে হবে না, একদিনে আমিও অনেক বড় কিছু হতে পারবো না, আপনিও পারবেন না, কিন্তু এর মানে তো এও নয় যে আমাদের কখনোই উন্নতি হবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন ক্রমে ভক্ত হইবে উত্তম। আমরা যদি ধীরে 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 অভ্যাস করি, ধীরে ধীরে যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের হবে। আমাদের চেষ্টাটা আমাদের কাছে রাখতে হবে। আমাদের চেষ্টাটা যাতে আত্মকেন্দ্রিক হয়, আমাদের চেষ্টাটা যাতে কোনোভাবেই দেহাত্মবুদ্ধি দ্বারা পরিচালিত না হয়, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সব কিছু, আমাদের আজকে ঘরে ঘরে গণ্ডগোল দেহাত্মবুদ্ধি দ্বারা, আজকে যে ঘর ভাগ হয়ে যাচ্ছে দেহাত্মবুদ্ধি দ্বারা। আরে এই ঘরে কতদিন থাকবে তুমি? তুমি এই ঘরটা কতদিন ভোগ করবে? এই দেশে তুমি কতদিন দেশের রাজা হবে? কতদিন ভোগ করবে? তোমার কত টাকা দরকার? তুমি কত ভোগ করতে পারবে? সব কিছু দেহাত্মবুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছে। দয়া করে বোঝার চেষ্টা করতে হবে, আমাদেরকে বোঝার চেষ্টা করুন। আত্মা নিত্য, তাই আত্মাকে বাঁচানোর জন্য আজ আমার এই শরীর 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর বাঁচব, তারপরে আত্মা তো মরবে না। আত্মার যেখানে যে বিচার হবে তার জন্য আমরা কি করলাম? সেখানে এই জড়জগতের যে নৈতিকতা, জড়জগতের যে সংস্কার, সেটা উপরে কাজ করে না। আত্মতত্ত্ব সম্পর্কে যদি আপনি বিশ্বাস করেন, যারা বিশ্বাস করছে না তাদের কথা আলাদা, তাদের সাথে আমি কিছু বলছি না, কিন্তু যদি আপনি আত্মতত্ত্ব বোঝেন আর উপরে যেখানে বিচার হয়, সেখানে এই জগতের নিয়ম কানুনে আপনি কতটা সৎ অসৎ এটি নিয়ে তারা বিচারই করে না। তাদের আইন আলাদা, তাদের আইন আমাদের ভগবদ্গীতা, ভাগবতা, মনুস্মৃতি, বিভিন্ন পুরাণ, উপনিষদ, বেদ, এই সকল আইনের দ্বারা তারা বিচার করে। আপনাকে ওই আইন দ্বারা ভালো বা খারাপ আপনাকে হলে তারপর ওখানে সেই অনুযায়ী বিচার হবে। আপনি হয়তো ভাবছেন না আমি তো সৎ ব্যক্তি, এই জগতে হয়তো আপনি সৎ ব্যক্তি, কিন্তু শ্রীমদ্ ভাগবতম যখন আপনি দেখবেন, শ্রীমদ্ ভাগবতমে স্পষ্ট করে বলছে হরির অভক্ত সুকুত মহাত গুণা। যারা হরির অভক্ত ব্যক্তি, যারা হরির ভক্ত নয়, তাদের ভিতরে কোথায় মহৎ গুণ? বাস্তবিক সত্য কথা। এই জগতে সতের ভিতরেও অসৎ লুকিয়ে থাকে। ধীরে ধীরে এই ভগবদ গীতায় দেখবেন বলছে যে আগুন যেমন ধোঁয়া দ্বারা আবৃত থাকে, ঠিক তেমনি কর্ম, যে কর্ম আপনি সৎকর্ম ভাবছেন, সেই কর্মের ভিতরেও পাপ আবৃত থাকে। সেখান থেকে বাঁচার জন্যই ভগবদ্গীতা আমাদেরকে দিয়েছে কিভাবে, কতটা টেকনিক্যালভাবে আপনি এখান থেকে বাঁচতে পারেন। পদম পদম বিপদম, এই জড়জগতে প্রতি পদে পদে আপনার আমার জন্য বিপদ অপেক্ষা করে আছে। খুব সাবধানতার সহিত পা ফেলতে হবে। কি হবে আত্মার এর পরে, এটা নিয়ে সব সময় আমাদের চিন্তা করতে হবে। আজ আমি দেহাত্মবুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে যা শক্তিতে আছে সব তো করছি, কিন্তু আত্মার কি হবে? বিচার তো আত্মার হবে। দেহ তো পুড়িয়ে ছাই করবে, পঞ্চভৌতিক শরীর পঞ্চভৌতিক ব্রহ্মাণ্ডে রেখে যেতে হবে। এই ব্রহ্মাণ্ড পঞ্চভৌতে তৈরি। অন্তিম যাত্রা তো আত্মা করবে, মন বুদ্ধি অহংকার নিয়ে সূক্ষ্ম দেহ নিয়ে যাত্রা করবে। সূক্ষ্ম দেহ তৈরি হয় মন, বুদ্ধি আর অহংকার। উপরে যে তখন বিচার সালিশ হবে। কি করব তখন?
এই যে চিন্তা চেতনা, এটাকেই বলা হয় আত্মতত্ত্ব বিজ্ঞান। আর এই আত্মতত্ত্ব বিজ্ঞানের মাধ্যমে আমাদের সব কিছু সুন্দর হয়ে যায়। এই জন্য আত্মতত্ত্ব বিজ্ঞান আমাদের পড়া উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছে যে তাই দেহের বিনাশ হলেও হ্যাঁ এই বিষয়ে শোক করা উচিত নয়, কারণ দেহ একদিন শেষ হবেই। সুতরাং আপনি কেন শোক করছেন এই দেহের জন্য? দ্রোণাচার্যর মতো ব্যক্তির এই ধরনের মৃত্যুর পিছনে কারণ ছিল কি? দেহাত্মবুদ্ধি। সে তার সন্তানের প্রতি ভালোবাসা দেখিয়েছিল। সন্তানের প্রতি ভালোবাসার কারণে তাকে কৌরব পক্ষে যুক্ত হতে হয়েছিল। দেহাত্মবুদ্ধি দ্বারা সন্তান আমার সন্তান এক পক্ষে থাকবে, আমি তার বিপক্ষে যুদ্ধ করতে পারবো না। তাই তিনি জানতেন দুর্যোধন খারাপ, দুঃশাসন খারাপ, ধৃতরাষ্ট্রের যে ডিসিশনটা ঠিক নয়। তিনি জানতেন পাণ্ডবদের প্রতি অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে অশ্বত্থামার কারণে। এই অশ্বত্থামা কৌরব পক্ষে জয়েন করেছিল। ফলে কি হলো? দেহাত্মবুদ্ধির কারণে জেনে শুনে বিষ করিলেন পান, আর এইভাবেই মৃত্যু হলো। পিতামহ ভীষ্ম তিনিও দেহাত্মবুদ্ধি দ্বারা পরিচালিত হলেন। তিনি চিন্তা করলেন যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। কিসের প্রতিজ্ঞাবদ্ধ? রাজ সিংহাসনের পক্ষে, হস্তিনাপুরের সিংহাসনের পক্ষেই আমি সবসময় সারা জীবন থাকব। দেহাত্মবুদ্ধি, এটা তার দেহগত প্রতিজ্ঞা ছিল। অধর্ম হচ্ছে। এগুলো আমাদের বুঝতে হবে। তাই দেহের প্রতি আসক্ত হয়ে আমাদের নিজেদের যে কর্তব্য কর্ম, পিতামহ ভীষ্ম, একবার বিচার করুন আপনারা, পিতামহ ভীষ্ম যদি একবার দ্রুত সবাই হুঙ্কার ছেড়ে বলতেন এইসব বন্ধ করো, চুপচাপ দুর্যোধন তুমি তোমার জায়গা চলে যাও, আর যুধিষ্ঠির তুমি তোমার ইন্দ্রপ্রস্থে চলে যাও, না দ্রুত সভা লাস্ট অবধি চলতো, না কুরুক্ষেত্রের যুদ্ধে অবতারণা হতো, না দ্রৌপদী অপমানিত হতো। আর দ্রৌপদীর অপমানের কারণে ভীম এই শতপুত্রকে মারার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতেন। গুরু দ্রোণাচার্য যদি বলতেন যে না তোমরা অন্যায়কারী, তোমাদের পক্ষ আমি নিবই না, দুর্যোধন তো সাহসই করতো না যুদ্ধ করার। যুদ্ধ তো 3 জন ব্যক্তির কারণে হয়েছে। দুর্যোধনের প্ল্যানে যুদ্ধ হয়নি, শকুনির প্ল্যানে যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে পিতামহ ভীষ্মের ভুলে, কর্ণের ভুলে, আর গুরু দ্রোণাচার্যের ভুলের কারণে। এই 3 জন ব্যক্তি যদি জয়েন না করত, এই 3 জন ব্যক্তি যদি কৌরব পক্ষে যুক্ত না হতো, তাহলে দুর্যোধনের শক্তি ছিল না, সাহসই ছিল না যে তারা পাণ্ডবদের সাথে যুদ্ধ করবে। দেহাত্মবুদ্ধি দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কত ভুল করে। তাই আমাদেরও সংসার জীবনে আমাদের নিজেদের যে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম করতে যে কখনো দেহাত্মবুদ্ধি দ্বারা পরিচালিত হবেন না। দেখবেন ডাক্তাররা দেহাত্মবুদ্ধি দিয়ে, জড়জাগতিক উদাহরণ দিচ্ছি, দেহাত্মবুদ্ধি দ্বারা ওরা কম পরিচালিত হয়। এই জন্য কারো ধরুন একটু অসুবিধা হলো, ওরা টুপটাপ করে কেটে ফেলে দেয়। ওরা তখন এটা চিন্তা করে না, আহারে এত সুন্দর শরীর, কাটবো, ছিঁড়বো, দাগ হয়ে যাবে, কষ্ট পাবে না, এটা থাকলে শরীরের আরও ক্ষতি করবে। পরমেশ্বর ভগবান চিন্তা করছে এই ব্যক্তিগুলো যতদিন থাকবে ততদিন সমাজের ক্ষতি হবে, সুতরাং এগুলো ক্যান্সার হয়ে গেছে সমাজের জন্য, কেটে কেটে ফেলে দাও। অর্জুনকে এই কথা বোঝাতে বলছে, অর্জুন বলছে না এদেরকে মারলে তো আমার পাপ হবে, এরা আমার আত্মীয় স্বজন, এরা আমার গুরুজন, পিতামহ, গুরুদেব, এদেরকে হত্যা করা যাবে না। তখন শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে যিনি তোমার প্রকৃত ঠাকুরদা, তার তো মৃত্যু হবে না।
দেহি নিত্যম অবদ্ধ অয়ম, দেহি মানে আত্মা, সে তো নিত্য অবদ্ধ। এর আগেও অনেকবার বলা হচ্ছে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক, কোনো অস্ত্র দ্বারা কাটা যাবে না, না জয়তে না ম্রিয়তে, জন্ম নেই মৃত্যু নেই। আর লাস্ট এসে বলছে তোমাকে তো এতক্ষণ ধরে আমি বললাম। এই জন্য সবার কনক্লুশন হচ্ছে এটা, দেহি নিত্যম অবদ্ধ অয়ম, কোনোভাবেই তার মৃত্যু নেই। সুতরাং তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। তোমার ঠাকুরদা মরবে না, যে আত্মা সে আত্মা মরবে না। আর পঞ্চভৌতিক শরীর তুমি চাইলেও রাখতে পারবে না। এখান থেকে হয়তো আরও কিছু বছর থাকবে, কিন্তু মরবে, কালে মরবে, সময়ে মরবে, মরবে তো। কতদিন তুমি রাখবে? তুমি যুদ্ধ না করলেও অন্য কোনোভাবে মরবে। সুতরাং তুমি কেন তোমার কর্তব্য কর্ম থেকে বিরত হবে? অতএব পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ এরা নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীরের অর্জুনের উচিত নয়। এরা তো মৃত্যু হবে, আজ হোক কাল হোক, মৃত্যু তো হবে, দেহ ছাড়তে হবে। আমাকে আপনাকে, এমন আমি এই যে কথা বলছি, আমার দেহ ছাড়তে হবে না? আমি কি সবসময় এই জড়জগতে থাকবো? তার জন্য কি ভক্তি জীবনযাপন করছি যে জড়জগতে আমি থাকবো? সকলকেই যেতে হবে। আপনি হয়তো না বুঝে যাবেন, আমি হয়তো বুঝে যাব, এই পার্থক্য। যেতে হবে সকলকে, এই দেহ ছাড়তে বাধ্য আমরা। আমি হয়তো জানি কোন গন্তব্যের দিকে যাচ্ছে, আপনি হয়তো জানেন না কোন গন্তব্যের দিকে আপনি যাবেন। অনেকের কাছে আমরা শুনি, আমরা যখন প্রচার করি আমরা অনেকের কাছে শুনি, আপনি কি আপনার গন্তব্য, ভগবান যা করে, গোবিন্দ যা করে, ঠাকুর যেখানে নেয়। আপনার ছেলে যদি এরকম বলতো, আপনি যদি প্রশ্ন করতেন পরীক্ষার পরে, হ্যাঁ রে কেমন লিখলি, রেজাল্ট কেমন হবে, গোবিন্দ যেমন দিবে সেরকম হবে, তারপরের দিনই তার খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন আপনি। সারা বছর পড়িয়ে পড়িয়ে এখন গোবিন্দ যেভাবে তোমার পরীক্ষার রেজাল্ট করবে না, তুমি কেমন লিখেছো সেটা বলো। ওই গোবিন্দ যা লিখিয়েছেন, এটা কোনো প্রশ্ন না, এটা কোনো উত্তর না, সঠিক প্রশ্নের সঠিক উত্তর নয়। আমাদের মনুষ্য দেহে আমাদের নিজস্ব কিছু কর্ম আছে, যে কর্ম করার জন্য আমরা উন্নত চেতনা সমৃদ্ধ মনুষ্য জীবন পেয়েছি। এই জগতে বলা হচ্ছে 4 লক্ষ প্রজাতির মানুষ আছে, সকলে কৃষ্ণ ভাবনামৃত বুঝবে না, বুঝতে পারবেও না, জোরাজোরি করেও লাভ নেই। চেষ্টা করা উচিত, যদি বুঝতে না পারে বুঝতে হবে এই 4 লক্ষ প্রজাতির ভিতরে এখনও অন্য কোনো প্রজাতির ভিতরে আছে, একেবারে টপমোস্ট পর্যায়ে আসেনি। সবাই সব কিছু, সবার জন্য সব কিছু নয় এই জগতে। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশামৃতর উপর আস্থা রেখে প্রত্যেকেরই বিশ্বাস করতে হবে যে জড় দেহ থেকে অভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে। এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই, অথবা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে জাগতিক পরিপক্কতার কোনো বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলি বিকাশ ঘটে। এগুলো একটা যারা এরকম কিছু বিজ্ঞানী আছে যারা শিল প্রভুপাদের সময় ছিলেন, শিল প্রভুপাদের যখন আত্মতত্ত্ব বোঝাচ্ছিলেন, ওনারা বলছেন না, প্রাণ তো কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের ফল, অ্যামাইনো অ্যাসিড থেকে এসছে। শিল প্রভুপাদ বলছে তোমাদের ল্যাবরেটরিতে তো সব কেমিক্যাল আছে, বানিয়ে দেখাও একটা প্রাণ। শিল প্রভুপাদ অত্যন্ত স্ট্রং ভয়েস ছিলেন, অত্যন্ত স্ট্রং ভয়েস, আমাদের মতো এতটা তোষামোদি করে কথা বলতেন না। শিল প্রভুপাদের অডিও ভিডিও যেগুলি পাবেন আপনারা দেখবেন, অত্যন্ত স্ট্রং ভয়েস। ইংলিশে কাউকে ভয় পেতেন না শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ ওপেন চ্যালেঞ্জ জানেন, তোমরা যদি বুঝেই থাকো কেমিক্যাল রিয়াকশনের ফল, তো তোমাদের কাছে কেমিক্যাল তো আছে ল্যাবরেটরিতে, তোমরা তৈরি করে দেখাও। না আমরা চেষ্টা করছি, তার মানে তুমি জানো না, তুমি মানুষকে বিভ্রান্ত করছো, তুমি ভুল তথ্য দিচ্ছ। একজন সাক্ষী, খুনের আসামি নির্ধারণ করার জন্য যিনি সাক্ষীর কাঠগড়ায় উঠেছেন, উকিল যদি তাকে প্রশ্ন করে জজের সামনে, তুমি কি দেখেছো? না আমি
ঠিক দেখার মতো নয়, তবে আমার কাছে মনে হচ্ছে উনি এটা, এরকম বললে তো অ্যান্সার হবে না। হয় আপনি বলেছেন দেখেন, নাহলে আপনি বলেননি দেখেননি। যে কোনো ক্লিয়ারভাবে বলতে হবে, পরিষ্কার। আপনি কি খুন করতে দেখেছেন? হ্যাঁ অথবা না। না, তো আপনার সাক্ষীর কোনো দরকার নেই। একইভাবে প্রাণের অস্তিত্ব নিয়ে কথা, প্রাণের অস্তিত্ব নিয়ে কথা। বিজ্ঞানীরা বলছে কেমিক্যাল অ্যাকশন রিয়াকশন, এত এত রোবট তৈরি করছো, এতদিনে ছিল, প্রভুপাদের পরেও তো অনেক দিন হয়ে গেছে, তোমরা এখনও আপডেট করতে পারো নি? অ্যাকশন রিয়াকশন করে কেমিক্যাল প্রাণ তৈরি করো, তৈরি করে ঢুকিয়ে দাও ওর ভিতরে। সফটওয়্যার লাগাচ্ছ কিসের জন্য? এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হচ্ছে, এআই রোবট, রোবট তৈরি করছো কেন? মানুষ তৈরি করো, প্রাণ ঢুকিয়ে দাও, অটো জেনারেট করার সিস্টেম করে দাও। এতটা সহজ নয়। আত্মা আছে, আত্মার অস্তিত্বের ফলে। ভগবানের টেকনোলজি দেখুন, রোবট থেকে কখনো রোবট তৈরি করতে পারবে না। পারবে কি? আজ অবধি পারেনি, ভবিষ্যতেও পারবে না। রোবটের গর্ভ দিয়ে কখনো রোবট তৈরি করতে পারবে না। রোবটের কোম্পানি থেকে রোবট তৈরি করা সম্ভব। আর সেই রোবটকে সবসময় পরিচালনা করার জন্য কোনো না কোনো মানুষ পরিচালিত হবে। রোবটের ভিতরে ইমোশন দিতে পারবে না। তো যাই হোক, অনেকে বলবে না না, এখন অনেক ইকুয়েশনের মাধ্যমে ইমোশন দেওয়া হচ্ছে। ইমোশন ফিলিংসের একটা লাস্ট পর্যায়ে আছে। আপাত দৃষ্টিতে দেখা যায় যে ইমোশন দেখাচ্ছে, কিন্তু প্রকৃত পক্ষে লাস্ট একটা পর্যায়ে আছে ইমোশনের, যে জায়গাটা কখনোই ওরা নিতে পারবে না। এটা শুধু কিছু জিনিস আছে না সৃষ্টিকর্তার হাতে, সেটা কখনোই দিতে পারবে না। তাই যেটা আলটিমেট ভালো কিছু করা যায় না, শিব গড়তে যে বানর না হয়ে যায়, এমন কিছু তৈরি না হয়ে যায় যার ফলে এই মানব সমাজই ধ্বংসের মুখে পড়ে যায়, আর পড়বেও ভবিষ্যতে। সেজন্য শিলা প্রভুপাদ বলছেন যে সবথেকে অথেন্টিক সোর্স পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আত্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রদান করছেন। তিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব কিছু একমাত্র পূর্ণ গাতা, পূর্ণভাবে তিনি জানেন। তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। তাই তার কাছ থেকে আমাদের বোঝা উচিত আত্মতত্ত্ব সম্পর্কে। যখনই আপনি আত্মতত্ত্ব সম্পর্কে বুঝবেন, তখন আপনি দেখবেন প্রত্যেকটা ব্যক্তি যে ব্যক্তি আত্মতত্ত্ব সম্পর্কে জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তার প্রথম কাজ হচ্ছে কিভাবে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি। সে কখনোই চিন্তা করবে না আমি আরও জায়গা নিই, আরও জায়গা নিই, আরও আমি ধনী হই, আরও আমি এটা করি। এটা হচ্ছে ভোগবাদী সমাজের চিন্তা চেতনা। তাই প্রত্যেকে আপনারা আত্মতত্ত্ব সম্পর্কে বোঝার চেষ্টা করবেন। অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না। নিজের ইচ্ছা মতো, যে অনেক এরকম চিন্তা করতে পারে না যে ও ঠিক আছে আত্মার তো মৃত্যু হয় না, তাহলে কাটাকাটি করে খেয়ে ফেলো, গরু ছাগল পাঠা এগুলো খেলে কি হবে, আত্মার তো মৃত্যু হয় না। অযথা হিংসা করারও অনুমতিও শাস্ত্রে প্রদান করে না। হিংসা করারও পর্যায় আছে। এই যে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করছে কৃষ্ণ, হিংসা করার পর্যায় আছে। হিংসা করার পর্যায়গুলো না বুঝে কেউ যদি হিংসা করে, যেমন অপারেশন করা না শিখে যদি ছুরিকাছি নিয়ে কাটতে শুরু করে না, রোগী বাঁচানো যাবে না। কাটারও একটা সিস্টেম আছে, কোন টিস্যুতে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে আপনি কাটবেন, কোন অ্যাঙ্গেলে কাটলে সেই টিস্যুটা তাড়াতাড়ি জোড়া লেগে যাবে। এটা ডাক্তাররা, সার্জিক্যাল ডাক্তার যারা আছে, টিচার, তারা আপনাকে শেখাবে, আমাকে শেখাবে, তবে যে আপনি কাটতে পারবো। ওই পেট ব্যথা করছে, দেও কেটে দাও, সবাই তো কাটে, ডাক্তাররা কাটে, বেকার এত টাকা দিয়ে লাভ কি, আমি কেটে দিই। তারপরে কেটে কুটে আপনি তারপরে কি করবেন? সব অর্গান তো আপনি চিনি না, এক্সপার্ট হতে হবে তো। ঠিক একইভাবে অর্জুনকে হিংসা শেখাচ্ছে, হিংসা ছাড়া যুদ্ধ হবে না। কিন্তু আপনি এই যে আত্মতত্ত্ব এতক্ষণ ধরে বুঝলাম,
যে আত্মার মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই, দেহের প্রতি শোক করো না, দেহের প্রতি শোক করো না, তা দাও একটা মুরগি কেটে খেয়ে ফেলো, আত্মার তো মৃত্যু হবে না, পাপ হবে কেন? না, এরকম হলে হবে না। পরমেশ্বর ভগবানের কাছ থেকে শিখতে হবে কোন কোন জায়গায় আপনি হিংসা করতে পারবেন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর ক্ষত্রিয়ের জন্য এটা করা যেতে পারে, সবাই করতে পারবে না। তো শাস্ত্র বিচার করতে হবে। আপনার এর পারপাস যদি এক পরিত্রাণায় সাধুনাম, সাধুদের যদি রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদের জন্য বিনাশ করার জন্য, এবং ধর্ম সংস্থাপনার্থায়, এই তিনটা যদি কখনো প্যারালাল থাকে এবং আপনার উপরে যদি কৃষ্ণের মতো অথেন্টিক ব্যক্তির আপনার মাথার উপরে কমান্ডার হিসেবে থাকে, কৃষ্ণ সব সময় থাকবে না, ঠিক আছে, কৃষ্ণ অথবা কৃষ্ণের দ্বারা পূর্ণরূপে নিয়ন্ত্রিত, যার জীবনে একমাত্র কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, যিনি আত্মতত্ত্ব সম্পর্কে পূর্ণ জ্ঞাতা, এরকম ব্যক্তি যদি আপনার চিফ অফ কমান্ডার হয় এবং তিনি যদি আপনাকে এই তিনটি বিষয়কে রিএস্টাবলিশ করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, আর শুধু এই দুটো হলেও হবে না, এই দুটো কর্মের এর ফলে যে যুদ্ধ করতে হবে বা হিংসা করতে হবে, তার ফলে ধর্মকে এস্টাবলিশ করতে হবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যে হিংসা করা যেতে পারে। হিংসার মাধ্যমে কোনো জীবকে, প্রাণীকে কেটে আপনি খেতে পারবেন না। তো এগুলো আমাদের সূক্ষ্মভাবে বিচার করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ধর্ম মানে সূক্ষ্ম চিন্তা চেতনা, কত সূক্ষ্ম বিচার আপনি করতে পারেন, এটি হচ্ছে ধর্মের একটা বিষয়। তাই লাস্ট শিলা প্রভুপাদ বলছেন যে হিংসার প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচনা করলে হবে না, এটা ভগবানের বিধান অনুসারে, ধর্মীয় বিধান অনুসারে আমাদের করতে হবে। তো আজকের এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে আত্মার কখনোই মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। তাই দেহাত্ম বুদ্ধি দ্বারা আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। আত্মার পরবর্তীতে অনেক বেশি কষ্ট বা অনেক বেশি সাফার করতে হয়। পরবর্তী জীবনে এই আত্মা যাতে ফল ডাউন না করে, কোনো পশু পাখির দেহে না চলে যায়, সেই জন্য এই দেহাত্ম বুদ্ধি দ্বারা এমন কোনো কর্ম আমাদের করা উচিত নয়। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আপনারা সবসময় মাথা রেখে চলবেন, পড়বেন ভগবদ্গীতা, প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে আপনারা শুনবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।